ব্যক্তি নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে নই। তিনি পরিষদের সদস্য ছিল, আমি কিন্তু সেই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে নই। জিয়া পরিবার যদি বাংলাদেশের মাটিতে নেতৃত্বে থাকে, বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশের স্বাধীনতা। জিয়া পরিবার যদি না থাকে, বাংলাদেশ অনিরাপদ। এই বাংলাদেশ যদি অনিরাপদ হয়ে যায়, আপনার পরিবার অনিরাপদ, আমি অনিরাপদ, তাই জিয়া পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চান স্বাধীনতার পর থেকে তিনার বাবা যেভাবে দেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন, মাকে নিয়ে মা যেভাবে স্বপ্ন দেখেছেন, উনি এইভাবে দেশের উন্নয়ন করতে চান। এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে তৃণমূলের মানুষকে, সংঘাতকে এড়িয়ে চলতে হবে। আপনারা যদি সংঘাত এড়িয়ে চলেন, যে টাকা সংঘাত করে, কাজে করে, গ্যাঞ্জাম করে, ফেসাদ করে মামলা খেয়ে কোর্টে দেন, কোর্টে উকিলকে টাকা দিতে হয় না, জজকে টাকা দিতে হয় না, এই টাকা দিয়ে এই দক্ষিণ বাংলা সতীরাজপুরে একটা হসপিটাল হয়ে যেত না? তাহলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কি চান? সংঘাত এড়িয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। স্বাধীনতার পরে বাংলাদেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল, স্বৈরাচারদের তাণ্ডবে সেটা সফল হয়নি। সেই স্বৈরাচাররা কারা? এরশাদ শিকদার। এক ছিল খুনি এরশাদ, আর একজন ছিল থুতু বাবা এরশাদ। সেই এরশাদের এই থুতু বাবা এরশাদের মন্ত্রী পরিষদে ছিল আমাদের এলাকার এক কুলাঙ্গার, যে মাগুরা 2 আসনকে বিএনপি নিধন করে ফেলেছে। বিএনপির ধানের শীষের ভিতরে বিষ মেরে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছে। কাজী সালিমুল হক কামাল এবং রবিউল ইসলাম নয়ন 2 ভাই হাতে হাত মিলিয়ে এই মাগুরার বিএনপিকে বাঁচানোর শপথ গ্রহণ করেছে। ব্যক্তি নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে নই, আমি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে নই। আমি ওই যে মোহাম্মদপুরে বাবুখালী ইউনিয়নের একটা গ্রামের একটা সন্তান মাগুরায় গিয়ে উকালতি করে স্বৈরাচার হাসিনার হিসাবে দোষর ছিল। এরশাদের মন্ত্রী পরিষদের সদস্য ছিল, আমি কিন্তু সেই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে নই। আমি কোন নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে? গলা ভেঙে গেছে, আবার বলতেছি, আমি কোন নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে? কাজী কামাল ভাই একটু দেখবেন, কামাল ভাই একটু দেখবেন, শুনবেন প্লিজ। আমি কোন নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে বলতে পারেন? আমি সেই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায়চৌধুরী আমার আবেগ, অনুভূতি, ভালোবাসার নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে 1-11 ষড়যন্ত্র করেছিল। আমি কিন্তু ব্যক্তি নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে নই, আমি সেই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায়চৌধুরী আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে 1-11 জেলখানায় ভরতে চেয়েছিল। আমি সেই নিতাই রায়চৌধুরীর বিরুদ্ধে, যে নিতাই রায়চৌধুরী 3য় মাত্রায় গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে বাঁকা সাজ বলেছিল। আমি বলতেছি, আপনারা যদি আমার সাথে থাকেন থাকবেন, না থাকলে না থাকবেন, আমি একাই থাকবো ইনশাআল্লাহ। যারা আমার নেতা এবং আমার নেত্রীর বিরোধিতা করে আমার নেতা নেত্রীকে জেল খাটিয়েছে, আমি তাকে ছাড়বো না।